সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানি শ্রমিকদের বহিষ্কার করা হচ্ছে। এরপর থেকে এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোচনা ও উদ্বেগ। বিশেষ করে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে যাওয়া শিয়া মুসলিম শ্রমিকদের একটি বড় অংশ কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই দেশে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ধাপে ধাপে হাজার হাজার পাকিস্তানি শ্রমিককে বহিষ্কার করা হয়েছে। অনেকেই দাবি করছেন তাদের কোনো লিখিত কারণ, আইনি ব্যাখ্যা বা আপিলের সুযোগ দেওয়া হয়নি। বহিষ্কৃত শ্রমিকদের অনেকেই দীর্ঘদিন ধরে আমিরাতের নির্মাণ, পরিবহন ও সেবা খাতে কাজ করছিলেন। হঠাৎ করে আটক ও দেশে ফেরত পাঠানোর ঘটনায় তাদের পরিবারগুলো চরম অনিশ্চয়তায় পড়েছে। শ্রমিকরা দেশে ফিরে এসে কর্মহীন অবস্থায় রয়েছেন, যা তাদের পরিবার ও স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করছে। কেউ কেউ জানান, স্থানীয় কর্তৃপক্ষ ডেকে নিয়ে কয়েকদিন আটকে রেখে তাদের সরাসরি ফ্লাইটে পাঠিয়ে দিয়েছেন। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে ধর্মীয় পরিচয় ও আঞ্চলিক পটভূমির ভিত্তিতে অতিরিক্ত যাচাই বাছাই করা হচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ এখনও প্রকাশিত হয়নি। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা চলতে থাকলে দক্ষিণ এশিয়ার শ্রমবাজারে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে, কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে বহিষ্কার করা হচ্ছে এমন দাবি সঠিক নয় এবং এটি বিভ্রান্তিকর তথ্য। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।